এসআইআর ভেস্তারিতে তৃণমূলের গুন্ডামিও অব্যাহত রয়েছে। মগরাহাটে চরম অসভ্যতা। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান তার গাড়ি ভাঙচুর। নেতৃত্বে মগরাহাট পশ্চিমে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার ভাই এবং তাদের অনুগামীরা রয়েছে। তবে কি এসআইআর বন্ধ করতে গুন্ডাগিরি তৃণমূলের পোষা গুন্ডাদের? বাংলা যেন তৃণমূলের মগের মুলুক। শাসক দলের মর্জি মতো চলছে না নির্বাচন কমিশন। এসআইআরে জল মেশাতে পারছে না ঘাসফুল শিবির, আর তাই তো বেজায় রাগ নির্বাচন কমিশনের উপর। এসআইআর পর্বে ভোটার তালিকায় সবচেয়ে বেশি ভূত ধরা পড়েছে দক্ষিণ 24 পরগনায়। তাই বোধ হয় কমিশনের আধিকারিকদের সহ্য করতে পারছেন না সেখানকার তৃণমূল নেতারা। সোমবার বিশেষ পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে চরম গুন্ডামি। এদিন অবশ্য একবার নন, দফায় দফায় বিক্ষোভের মুখে পড়েছিলেন মুরুগান। প্রথমে তিনি শিরাকোল এলাকায় যান, সেখানে মগরাহাট 1-এর এমএলএ গিয়াসউদ্দিন মোল্লার ভাইয়ের নেতৃত্বে বিক্ষোভ দেখান। তিনি যখন মগরাহাট 2 বিডিওতে যান, সেখানে প্রচুর মানুষ তাকে ঘিরে বিক্ষোভ দেখান। এখন বেরিয়ে আসছেন, তার গাড়ির ওপর হামলে পড়ে একটা বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে। ভাঙচুর করা হয়েছে বা বিকল হয়ে গিয়েছে এই রোল অবজারভার সি মুরুগানের গাড়ির লক। একজন আইএএস অফিসারকে কি নিরাপত্তা লাগবে? আমি তো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অফিসার, আমাকে তো ইলেকশন কমিশন পাঠাচ্ছে, আমি আমার কাজটা করতে এসেছি, আমি আমার কাজটা করে ছাড়বো। অভিযোগ, হামলার নেপথ্যে তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার অনুগামীরা। মগরাহাট 1 এবং মগরাহাট 2 তিনি যে যাচ্ছেন, এটা প্রশাসনকে আগে থেকে তিনি জানিয়ে রেখেছিলেন। যখন তিনি সেখানে পৌঁছন, প্রথম জায়গায় গিয়ে দেখা গেল যেখানে হিয়ারিং হবার কথা সেখানে বসে আঁকো প্রতিযোগিতা চলছে। পরে তিনি যখন মগরাহাট 2-এ পৌঁছলেন, সেখানে কিছু মহিলা তারা বললেন যে বিজেপির দালাল দূর হটো, সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে এই ভোটার লিস্ট শুদ্ধিকরণের প্রক্রিয়াকে তৃণমূল কংগ্রেস আটকে দিতে চাইছে। গত 1.5 দশকে পশ্চিমবঙ্গকে নিজেদের মামার বাড়ি বানিয়ে ফেলেছে তৃণমূল। ভেবেছিল এসআইআরও ছেলের হাতের মোয়া, যেমন চাইবে তেমন ঘুরবে, কিন্তু বাস্তবটা একেবারে আলাদা। তাই কি কমিশনের অফিসারদের ভয় দেখানোর চেষ্টা তৃণমূলের পোষাগুন্ডাদের, নাকি তৃণমূল নেত্রীর নিষ্ফলা আক্রোশের প্রতিফলন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।